আজকের ডেলি সোপে টাইটেল হলো বিশ্বাসের ঢাল। বাইবেল পাঠ ইফিসিও তার 6 অধ্যায় 14 থেকে 16। এই জন্য সত্য দিয়ে কোমর বেঁধে বুক রক্ষার জন্য সৎ জীবন দিয়ে বুক ঢেকে আর শান্তির সুখবর প্রচারের জন্য পা প্রস্তুত রেখে দাঁড়িয়ে থাকো। এছাড়া বিশ্বাসের ঢালও তুলে নাও। সেই ঢাল দিয়ে তোমরা শয়তানের সব জ্বলন্ত তীর নিভিয়ে ফেলতে পারবে। পর্যবেক্ষণ: বিশ্বাসের ঢাল আমাদের বর্মের উপরে উল্লেখিত সমস্ত জিনিসের জায়গায় নয়। এটি অতিরিক্ত। বর্মের এমন কোনো অংশ নেই যা গুরুত্বহীন। আমাদের এটি সব জায়গায় রাখতে হবে এবং অন্য সব যেমন গুরুত্বপূর্ণ তেমনি বিশ্বাসের ঢালও। এটিকে পেছনে ফেলে রাখা উচিত নয়। আমাদের বিশ্বাসই শয়তানের প্ররোচনায় আমাদের পথে পাঠানো সমস্ত জ্বলন্ত তীর বা অগ্নিধন নিভিয়ে দেয়। সে দুষ্ট এবং আমাদের ধ্বংস করতে চায়, কিন্তু আমাদের বিশ্বাস সে আমাদের পথে যে কোনো কিছু ছুড়ে দিতে পারে তার চেয়ে শক্তিশালী। সর্বোপরি বাইবেল বলে যে আমরা সমস্ত জ্বলন্ত তীর বাণ নিভিয়ে দিতে পারি। ঈশ্বরের প্রশংসা করুন। বিশ্বাস হলো মানসিক আত্মবিশ্বাস যে আমরা যা জানি বা যা বলা হয়েছে তা বাস্তব এবং সত্য। আমরা এতটাই আত্মবিশ্বাসী যে আমরা আমাদের সিদ্ধান্ত এবং কাজগুলি তার বাস্তবতার উপর ভিত্তি করে করি। অন্যরা দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু আমরা নিশ্চিত। প্রয়োগ: ঈশ্বর সকল মানুষকে বিশ্বাসের পরিমাপ দিয়েছেন। আমাদের জীবনে বিশ্বাসের স্থির স্তর নেই। আমাদের বিশ্বাস হ্রাস পেতে পারে, আমাদের বিশ্বাস বৃদ্ধি পেতে পারে। স্মিথ উইগলসওয়ার্থের একটি বইয়ের শিরোনাম সর্বদা বৃদ্ধিশীল বিশ্বাস। আমাদের বিশ্বাস সম্পর্কে আমাদের এটাই বলা উচিত: ঈশ্বর কখনো আমাদের সাথে কথা বলছেন তা আমাদের অবশ্য বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। প্রার্থনা: পবিত্র আত্মা আমার বিশ্বাস বৃদ্ধি করার জন্য আমার জীবনে কাজ করুন। ঈশ্বর আমাকে কি বলছেন তা বুঝতে আমাকে সাহায্য করুন। আমার জীবনে ঈশ্বরের বাক্য প্রয়োগ করতে আমাকে সাহায্য করুন। শত্রুরা আমার চিন্তাভাবনায় যে জ্বলন্ত তীর ছুটছে তা যেন দ্রুত নিভে যায়। আমার বিশ্বাসকে কাজে লাগানোর জন্য আমাকে পথ দেখান। আজ পৃথিবীতে যিশুর পরিচর্যা চালিয়ে যাওয়ার জন্য আপনি আরও ভালোভাবে সেবা করার জন্য আমাকে অভিষেক করুন। আমেন, আমেন, আমেন।